সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল বাড়িতে এই যে পুজো দিয়ে দিলাম। আমি যাব হচ্ছে ভামরি মন্দিরে, সেজন্য বাড়িতে আগে পুজো দিয়ে দিলাম। বাইরে কোথাও পুজো দিতে গেলে আমি বাড়িতে আগে পুজো দিয়ে দিই। তো বাড়িতে আমার পুজো দেওয়া হয়ে গেল। এইবার আমি রেডি সেডি হয়ে গেলাম। রেডি সেডি হয়ে এবারে আমি বের হয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। দেখা হবে একদম তোমাদের সাথে মেলাতে গিয়ে। আর এই যে আমার হাজবেন্ড গাড়িটা বের করে বাইরে আসে, এখন আমরা উঠবো আর দুইজনে মিলে রওনা দিয়ে দিব। তো কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছায় গেলাম এই যে মেলাতে। তো দেখো অনেক পুজোর সামগ্রী, মানে সবাই দোকান দিয়ে বসে আসে, সবাই ডাকতেছে কাকিমা আসো, বৌদি আসো। তো অবশেষে আমরা চলে গেলাম আমাদের একটা খুব পরিচিত ভাস্তার দোকানে। তো ভাস্তাকে বললাম সুন্দর করে একটা ডালা সাজিয়ে দাও পুজোর জন্য, কারণ বাড়ি থেকে নিয়ে যেতে খুব অসুবিধা হয়। তো সেখানে সব কিছু মিলে দিয়ে দিল, ঘিয়ের প্রদীপ, মিষ্টি, তারপরে অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছ নারিকেল, ওড়না, ধূপকাঠি, সব কিছু মিলে আমাদের ডালা সাজিয়ে দিয়ে দিল। তো আমি এবার ডালাটা নিয়ে নিলাম পুজোর জন্য। আর এখানেই যেহেতু সব কিছুর দোকান আছে, বাড়ি থেকে আনার, এত দূর থেকে ক্যারি করার কোনো মানে হয় না, সেজন্য এখান থেকে সব কিছু একদম সুন্দর করে রেডি করে নিয়ে নিলাম। তারপরে এই যে সিঁড়ি বেয়ে আমরা চলে যাচ্ছি কিন্তু মায়ের মন্দিরের ওখানে। তো চলো, তো এই যে মন্দিরের এখানে চলে আসলাম। অনেক ভক্তই আসছে আজকে, যেহেতু আজকে পূর্ণিমা, সেহেতু অনেক ভিড়। সব ভক্তরাই আসছে পুজো দিতে, আর আমি একদম ঠিক সময় মতো আসছি, 12টার একদম আগেই। তো পুজো টুজো দেওয়া আমার এই যে হয়ে গেল। এবার আমি চলে আসছি এই যে উপরে একটা যে মন্দির আছে, শিব মন্দির, মাও আসছে ওখানে, মা দুর্গা, ওইখানে চলে আসলাম। তো এখানেও আমি ধূপকাঠি টুপকাঠি জ্বালিয়ে পুজো দিয়ে দিলাম মাকে। আর এই যে দেখো সবাই আসতেছে এখানেও পুজো দিতে। আর আজকের দিনে এসে সত্যি আমার এতই ভালো লাগলো, তোমাদের আর কি বলবো। মানে অন্য দিন আসলে যেরকম একটা ফিল হয়, হয় না, সেরকম কিন্তু আজকে আমার মানে প্রচণ্ড একটা ভালো লাগার একটা বিষয়, খুবই ভালো লাগতেছে। তারপর পুজো দেওয়া হয়ে গেল, এই যে সবাই পুজো দিয়ে চলে যাচ্ছে। আর এখন কিন্তু দেখতেছি আবার লাইন। তো আমরা এবার পুজো দিয়ে আমরা একটু ওইদিকে চলে যাব মেলার দিকটাতে। তো লাইনের ভিতর দিয়ে আমরা বের হয়ে চলে গেলাম কিন্তু মেলার ওইদিকে। আর অনেক ভক্তই আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে এত সমাগম লোকের আজকে, এসে না মনটা একদম ভালো হয়ে গেল। তারপর এই যে মেলার ভিতর চলে গেলাম, যেহেতু দিনের বেলা আজকে প্রথম প্রথম দিন, সেই জন্যই খুব একটা এখনো মেলাটা লাগেনি। দু একজন আসছে যারা পুজো দিতে আসছে, তারা একটু ঘুরতেছে। তো আমারও পুজো দেওয়া হয়ে গেল। তারপর আমরা একটু চলে আসলাম মেলার এদিকে, একটু মেলাটা ঘুরে ঘুরে দেখি কি কি জিনিস আসছে কি কি নেই। তো এই যে দেখো পাখা, পাখা নিতে চাইলাম যেহেতু গরমের দিন আসতেছে। তারপর আবার ভাবলাম যে থাক, আজকে আর কিনবো না, পরে কেনা যাবে। তারপর এই যে দেখো অনেক কিছুর দোকান কিন্তু আসছে, মেলা মানে কিন্তু অনেক দোকানের সরঞ্জাম। তারপরে এই যে এখানে বাবা ভোলানাথ, দেখছো বাবা ভোলানাথ কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর বাবা ভোলানাথকে দেখে মনটা আরো শান্তি হয়ে গেল। তারপরে সব ঠাকুর দেখা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এবার আমরা চলে গেলাম একটু প্রসাদ নিতে। যাদের পুজো দেওয়া হয়ে গেছে সবাই প্রসাদ নিচ্ছে। তারপর আমিও চলে গেলাম প্রসাদ নিতে, যেহেতু এসেছি ঠাকুরের প্রসাদ, ভাগ্যে জোটাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার, সেজন্যই প্রসাদ নিতে গেলাম। তো এই যে দেখো সবাই নিচ্ছে, সবাই লাইন করে দাঁড়িয়ে আছে। আর তখন কিন্তু অতটা ভিড় ছিল না, মোটামুটি তখন 12:30 কি 1টা বাজে। তো আমি প্রসাদ নেওয়া হয়ে গেল। তারপরে এবার কিন্তু আমরা বেরিয়ে আসতেছি এদিকে বাড়ি যাব বলে। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু বিশাল লাইন, একদম এদিকে সেগুন গাছের মাঠ থেকে একদম গেট পর্যন্ত দেখো। তারপরে ওদিকে সিঁড়ি থেকে পার হয়ে আবার মন্দিরের একদম সামনে এত বড় লাইন। আর আমি একদম ঠিকঠাক সময়ে আসছি, তখন কিন্তু এত লাইন ছিল না। আমার আগে মাত্র গুনে গুনে 8 কি 10 জন ছিল। খুব শান্তিপূর্ণভাবে,
খুব সুন্দরভাবে পুজোটা আমি দিতে পেরেছি, পুজোটা দিতে পেরেছি, তাতে কিন্তু আমার মানে একদম খুব ভালো লেগেছে। আর অত ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা মানে আমার পক্ষে অসম্ভব হয়ে যেত। সেজন্য আমি কর্তাকে বলেছিলাম যে গেলে খুব সকাল সকাল যাব। তো সকাল সকাল গিয়ে আমরা পুজো দেওয়া, মেলা ঘোরা সব কমপ্লিট। এবারে আমরা কিন্তু বাড়ি যাব। এই যে দেখতে পাচ্ছ আমার কর্তা গাড়ি ঘুরাবে, আমরা এখন চলে যাব বাড়িতে। তারপর ওখান থেকে আমরা রওনা দিয়ে দিলাম, চলে গেলাম আমার একটু হাজবেন্ডের অফিসে। তো ওদের অফিসে অনেক ফুল গাছ ছিল, এই যে দেখতেই পাচ্ছ। এদের অফিসের চারপাশটা আমি দেখাচ্ছি। তো ফুল গাছগুলো এখন একটু কেমন হয়ে গেছে, আগে ভালো ছিল, এখন ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।